সেদিন মা হঠাৎ করে ডাকছে, যখন আমি পড়াতে বসেছিলাম তখন বললো আয় মুড়ি খেয়ে যা। বারবার ডাকে আয় মুড়ি খেয়ে যা, মুড়ি খেয়ে যা। ঠিক আছে গেলাম। তো গিয়ে মা বললো শোন না, মুড়ি খেতে দিয়েছে, খেতে খেতে আমাকে বলছে যে শোন না পুচু, আজকে না কোনো রান্না নেই, তরকারি নেই, তো তুই যদি কিছু পারিস তাহলে একটু রান্না বসিয়ে দে। তো আমি বললাম কী আছে? তো মা বললো ঘুগনির মটর আছে। তো বললাম ঠিক আছে বেশ। আমি সব কিছু পড়ানো শেষ করে নিয়ে তারপর আমি রান্না বসিয়ে দিলাম। এই যে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আমি গোটা মশলা, মানে শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা দিয়ে এই যে পাকা ভাজাগুলো করি আমি, সেগুলো না করলেই নয়, সেগুলো করলাম আমি। ঠিক আছে, তারপরে ভালো করে ওটাকে হওয়ার পরে আমি আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দিলাম। কিন্তু খাওয়ার সময় মা বললো এই দুটো যদি না দিতিস না ভালোই হতো ফোড়নের মধ্যে, কারণ আমার না মুখে পড়লে ভালো লাগে না। তো আমি বললাম ঠিক আছে, একেই তো রান্না বান্না কিছু পারি না, তার মধ্যে আবার বলছো যে এটা করলে হতো। হ্যাঁ ঠিক আছে চলো, পরের বারে দেখছি, ট্রাই করছি। তো তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটা বড় পেঁয়াজ নিয়েছিলাম, নিয়ে এরকম মোটা 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 করে কেটে দুফালা করে দিয়ে দিয়েছিলাম। তারপরে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর এখানে আমি বেসিক মশলা যেগুলো হয়ে থাকে সেগুলোকে আমি সাইড করে নিয়েছিলাম যে আমি একসাথে দেবো বলে। তারপর পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা ভাজা করে একটু করে নিলাম। তারপরে টমেটোটা দিলাম, একটা টমেটো দিয়েছি ভালো করে কুচিয়ে। দেওয়ার পরে ভালো করে ওটাকে ভেজে নিচ্ছি যাতে ওটা নরম হয়ে গলে গলে যায়। ঠিক আছে, তারপরে আমি এখানে আদা রসুনের পেস্ট যেটা মা সকালে বানিয়ে রেখেছিলো সেটাকে আমি ফ্রিজ থেকে বার করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে ওটাকে কষালাম, ভালো করে একদম পুরো দেখো লেগে লেগে আছে। তার মধ্যে তো জানোই এখন গ্যাসের যা শর্ট, মা বললো ইন্ডাকশানেই কর। তারপরে দেখলে যে মশলাগুলো, সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম। আর নুন ওইটুকুনি দিইনি, নুনটা আর একটু দিয়েছিলাম, নুনটা ওইটুকুনি দিলে হয়, তাও দেখি ঝাল হয়নি। তারপরে আবার লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, তারপরে ভাবলাম যে মনে হয় বেশি হয়ে যাবে, তখন আমি একটু চিনি দিলাম। তারপর দেখো কালারটা কি সুন্দর এসে গেলো, আর তেলটাও ছেড়ে দিল। তারপর যে সিদ্ধ করা ঘুগনি আর আলুটা ছিল সেটাকেও দিয়ে দিলাম। ভালো করে দিয়ে দেখো ঘুগনির মটনের খোসা বেরিয়ে এসছে। মাকে বললাম এটা কী করতে হয়? বললো কিছু করতে হয় না, দিয়ে দে। তারপরে এই যে কাসুরি মেথি, একদম টেস্টটা যাতে ভালো হয় তার জন্য একটু কাসুরি মেথিও ঘষে দিয়ে দিলাম। তারপর দেখলাম যে ইন্ডাকশানে আর হচ্ছে না, তাই জন্য ধরে গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসে বসাতে এরকম ধোঁয়া আর দিল, আর পুরো একদম ব্লার হয়ে গেল। তারপর লাস্টে এই ধনে পাতাটা দিলাম আর গরম মশলা দিলাম, দিয়ে আমার রান্নাটা শেষ করলাম। তো দেখা হচ্ছে পরে কোনো একটা মিনি ব্লগে, যদি রান্না হয় দেখা।